ঠিক আছে, নখ কাটা আছে সবাই। মোহাম্মদপুর মেট্রো হাউজিং প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্লাস পার্টি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শুক্রবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এক সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুস সালাম বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। এখান থেকেই শিক্ষার্থীদের ভিত্তি গড়ে দিতে পারলে শিশুদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। কাজে আপনারা তাদেরকে সেইভাবে শিক্ষা দিবেন যাতে ভালোভাবে তারা গড়ে উঠতে পারে। আরেকটা হলো যে সমাজটা নষ্ট হয়ে গেছে। আপনার শিক্ষক শিক্ষিত্রী যারা আছেন, এই অবস্থায় যদি ছেলে মেয়েদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারেন, কারণ একটা এর চেয়ে আমি বাস্তরাদেরকে নিয়ে আমি এক সময় কাজ করছি। আমি জানি যে এখানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছেলে মেয়েরা হয়তো পড়াশোনা করে, অনেকের হয়তো 2-4টার বেশি কাপড়ও নাই, জামা কাপড়ও নাই, কিন্তু তারপর আপনারা যদি তাদেরকে শিক্ষা দেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত মুখ ধুইতে হবে, গোসল প্রতিনিয়ত করতে হবে, জামাটা যতটুকুই থাকুক পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, চুলটা ঠিক মতো করা যাবে, এগুলো যদি আপনি বাচ্চাদেরকে শিক্ষা গ্রহণ করেন, এটা কিন্তু ভবিষ্যতে তার ভবিষ্যৎ জীবনে তার জন্য একটা ভালো কিছু হবে। কাজে এইখানে আপনাদের শিক্ষক যারা আছেন, এটা খালি চাকরি না, আপনাদের চাকরি না। যেমন আমি কলেজে, এখানে আমার একটা শিক্ষক আছে দেখলাম কলেজেও আমি তাই বলি যে এটা শুধু আসবেন 8 ঘন্টা চাকরি করবেন সেটা না, শিক্ষক যারা তারা কিন্তু সমাজ গড়ার কারিগর। ভবিষ্যতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে সব প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে সরকার কাজ করবে বলেও জানান দলটির চেয়ারপারসনের এই উপদেষ্টা। আপনারা যদি ভোট দেন আর ইনশাল্লাহ যদি সংসদে যেতে পারি এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান নিশ্চয়ই কিছু একটা করবে, তখন অবশ্যই আপনাদের স্কুল যাদের সরকারি হয় এমন ব্যবস্থা করে দেবে। এটা সরকারের দায়িত্ব। এই ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার সকল সুযোগ সুবিধা স্কুল থেকে, ভবন থেকে শুরু করে সকল কিছু দেওয়ার দায়িত্ব হলো সরকারের। কিন্তু আমি জানি না এখনো কেন সরকারি হয় নাই। আপনারা কথা বলবেন, আমরা চেষ্টা করব যাতে সরকারের পক্ষ থেকে আমরা এখন যাই বা না যাই, বাচ্চাই কথা বলো না, যাতে সরকারের পক্ষ থেকে যতটুকু সুযোগ সুবিধা দরকার আমরা যাতে সেগুলো আপনাদের নিয়ে দিতে পারি। এখনই আমরা চেষ্টা করব, আপনারা সবাই যোগাযোগ করবেন। পতিত স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তাদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আব্দুস সালাম। কাজে এগুলোর জন্য সবাই এক থাকতে হবে। আর ওই দখলদার ওরা যদি আসে, সবাই এক হয়ে পিটান দিতে হবে একদম। এই ছেলে মেয়েরা সবাই মিলে, মা বোনেরা সবাই মিলে পিটান দিতে হবে। অনেকে এত সম্পদ, আরো সম্পদ চায়, আরো সম্পদ, কত সম্পদ দরকার, কত জায়গা দরকার। কাজে এটা তো স্কুল, এটা তো কারো ব্যক্তিগত প্রপার্টি না, এটা ছেলে মেয়েদের জন্য এই স্কুলটা দরকার। এটা আমি অবশ্যই বিশ্বাস করি যে এটা হবে। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তারা যাতে শিশুদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারে সেই আহ্বানও জানান শিক্ষানুরাগী এই বিএনপি নেতা। আপনি বেতন পাইলেন কি পাইলেন না সেটা বড় কথা না, কিন্তু যদি 10টা ছেলেরা আপনি মানুষ করতে পারেন, ভদ্র করতে পারেন, তারা যদি সত্যিকার অর্থে নামাজ কালাম ঠিক মতো পড়ে, ধর্মকর্ম ঠিক মতো করে, শরীরের জন্য খেলাধুলা ঠিক মতো করে, তাহলে দেখবেন যে ভবিষ্যতে এইটারও একটা বেনিফিট আল্লাহ আপনাকে দিবে। এই ছেলে মেয়েটাকে আপনি ভালোভাবে গড়ে তুলছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। না পারে শিক্ষকরা কিন্তু তার চেয়ে বেশি পারে, কারণ আপনাদের শিক্ষাটা সে গ্রহণ করে, বাবা মা থেকে হয়তো অনেকটুকু তারা গ্রহণ করতে পারে না।